কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল, এই কথা কি আপনাদের এলাকায় হয়? আরে কথা কয় না, আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না? তো হুজুরে দোয়া করছে আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল। তো এক ফলায় বইয়া রয়েছে মাহফিল, তো মনে মনে কয় আব্বায় না নাই, আম্মায় তো আছে দুনিয়া, এবিডিরে কমলাই না খাওয়াই না, রহিমানগর তাই না ওদের বিডিরে কমলা খাওয়াইছি, আঙ্গুর খাওয়াইছি। তো হুজুরে দি কয় আব্বা আম্মায় দোয়া করলো কবুল, আব্বাই না মারা গেছে, আম্মা তো আছে। আচ্ছা 12টা বছর ধরে হয়েছে বিয়া করছি, একটা বাচ্চা কাচ্চা সুইটটা সাইটটা এখন পর্যন্ত হইলো না, এবারে দোয়া করলে তো কালবারটা করতেছে গা। আচ্ছা বাইক গেলই না, বাইক গিয়াতে রাইতে 12টার সময় লাগছে আম্মা আম্মা, কয় কি তারে, কয় কি তারা না নাগাইশের ফিসা বাইসির কাফিলা বাড়ি হুজুরি দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই তোমারে কম খাওয়াই, লিচু খাওয়াই না তোমারে, তুমি আঙ্গুর খাইছো না, তুমি সব ফল টল খাও, তোমার দি বিদেশি কম্বল বেটা এনে কিনে দিলাম, তুমি যে আরাম করে উঠতে থাকো, কুদুর যখন দোয়ার সময় হয় কুদুর দোয়া করলে তো কারবারটা উঠেছে গিয়া, তুমি দোয়া করলে তো দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা হইছে না হনো, তুমি দোয়া করতে সমস্যাটা কিতা? মায় আসিল আবার একটু রসিক, এমনি বুদ্ধি টুদ্ধি বালা। মায় কয় আরে তোর গড় হইব করতে, ওইলে তোর বউয়ের গড় হয় না হইব। তো এই দোয়াটা করতে তোমার সমস্যা কিতা? আসলে আমিও খেয়াল করলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? মায় আজকে দোয়া তে আজ্জার বউয়ের লগে না ঘুমাইয়া ঘুমাইছে গিয়া মাল লগে দিয়া, আমার লগে কথা কয়, কতক্ষণ পরে মা ঘুমাই গেছে গা, তে আর ঘুমায় না। তে আম্মাই দি কইল যে দোয়া করবো, কি দোয়া করে এটা শোনার দরকার আছে, 12 বছর ধরে দোয়া নাই, আজ কি দোয়া করে এটা জানা দরকার আছে, আমার এটা দায়িত্ব আছে। তে করে কি তা খেতার নিচে মাথা দিয়া একটু ফরে ফরে আলগি দিয়া চায় আম্মাই উঠছে নি, কতক্ষণ পরে দেখে যে ঠিক ঠিক এবেডি উঠছে, তে মাথাটা বার করিয়া লাইট না জ্বালাইয়া সাইয়ার সে এবেডি কি করে দেখে যে এবেডি অজু কইরা সেরা তাহাজ্জতের জায়নামাজ বিছাইয়া তাহাজ্জত পড়ছে, ফইরা সেরা আল্লাহর লগে কথা কয় গুনগুন কইরা, তে কান খাড়া কইরা রাখছে, কি কয় হুনো সুবহানাল্লাহ কয় না রে মা। এবার হাত বাড়াইলেন আল্লাহর দরবারে, এবার কান্দে আর কয় আল্লাহ ও আল্লাহ, আমিও কইলাম না তুমিও দিলা না, তে কোন মাহফিলও বেলি গেছিল কাফিলা বাড়ি, নাগাইশের হিসাব বিলে কেড়া, এবার আইয়া একটা ফেস লাগাই দিয়া গেছে। তে আইয়া কবেন হুজুরে কইয়া গেছে মায় দোয়া করলে বিলে কবুল হয়, তে তো এতদিন এটা জানছো না, আমারে ধরছো না, কালকে রাত্রে শুই নাইসা আমার আইয়া ধরছে। আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিবাই দিবা, তে বড় আশা কইরা আমারে ধরছে, তে আবার আমার আঙ্গুর টাঙ্গুর খাওয়ায়, তুমি কইলাম ইয়া করো না, দোয়াটারে ফেরত দিও না, তারে বাচ্চা একটা দিবাই দিবা। আচ্ছা শোনো, যদি ভালো বাচ্চা দিতা না পারো তোমারে গোপনে জানাই রহিতে এখন ঘুমাই রইছে, তোমারে গোপনে কইতে আসি আতুরা ল্যাংরা কানা কুইরা কোন রকম একটা দিয়া তারে বুঝ দিয়া দাও, যেন তে কইতো না পারে চাইছে পাইছে না, তুমি যে রকম একটা দাও তে শুনে নি। দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খেতা কথা চালাও লাগতো না, এতে বুঝি আমরা কখনো ছুটে সেটা নাই আইও এটি দোয়া। তুমি আতুইরা ল্যাংরা কানা কুইরা এতে হাসরাই বগড়াইতা লাগতো না, ছুটে সেটা হয়তো আমরা কখনো নাইতে সকলে রয় না, ইত্যা হতো যাই চলো খেতা কথা চলো দোয়া লাগতো না। সুবহানাল্লাহ কয় না দাও ধমক দিছে ধান বাক্স ছাড়ো, তোমার লেগে কি একশনের লেগে ধান বাক্স ডেবে সকলে এটা দিত না, ধরো ছাড়ো, তে যে ধমকের লোক আটকা টান দিছে 100 টিকা নোট বার গেছে, তার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে, কি ওর বোন সবার সামনে বাড়ি গেছে দিয়া লাইছে। তুমি একটা টাকা দিতে হিসাব করে দাও, আল্লাহ চিনো তুমি, তুমি মসজিদে টাকা দিতে হিসাব করো, তুমি ভিক্ষা করো, মহিলারা সাহায্য দিতে হিসাব করো, তুমি মাহফিলে চান্দা দিতে হিসাব করো, আর আল্লাহরে তুমি চিনো না। ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় এটার আল্লাহ বেশি বেশি করে দেন, আল্লাহ দেয় বেগাইর হিসাব, তুমি দাও হিসাব করে,
আল্লাহ দেয় বেগাইরে হিসাব হিসাব ছাড়া, আল্লাহ ডাব্বা দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবা। সুবহানাল্লাহ কয় না? এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। তো শয়তান দরখাস্ত দিছে কার কাছে? কথা ভুলে যাওয়া যাবে না, আবার আগের কথা যাওন লাগবো। তো শয়তানে না কয়টা জিনিস চাইছে? এক নম্বরে চাইছে কার কাছে? এখন আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয় শয়তান রে, ও শয়তান হায়াত চাও, দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? দরখাস্ত যাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। আমিন কোন? আবার 2 নম্বরে কি চাও? পাল্লা 2 নম্বরে আমি তো খাওয়া দাওয়া করা লাগবে। শয়তানি করার পরে তো খাওয়া দাওয়ার টাইম পাইতাম না। গৃহস্থী করাম, দোকানদারি করাম, কোন সময় আমি তো খালি এহেন খালি লাড়ালাড়ি করাম। সুতরাং আমার সুযোগ দাও, আমি সারাদিন দুষ্টামি করার পরে ঘরে গিয়া যেন দেখি খাবার রেডি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? আবার 3 নাম্বার কি চাও? কয় 3 নাম্বারে আমি সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে ফ্যাস লাগাবো, স্বামী স্ত্রীর সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পায়। আমি শিরায় শিরায় মানুষের ঘুরবো, মানুষের সামনে দিয়ে হাঁটবো, কেউ যেন আমারে না দেখে এই ক্ষমতা দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা চাইছিল? শয়তানে চাইলে যদি আল্লাহ দেয়, তা আমরা চাইলে আল্লাহ দেবে না? কথা দেবে না? আমরা তো চাইতেই জানি না। আমরা তো এমন বোকা হয়েছি, চাইতেই জানি না। নাদান মানুষ, ব্যাককল মানুষ, ফিডাফিডি করে 10 টাকা লইয়া 5 টাকা লইয়া বেড়া। আল্লাহ দিলে তোরে 10-5 টাকা দিব, তুই লইয়া কুলাইতে পারবি? লইয়া কুলাইতে পারবি? আল্লাহ দিলে তুমি লইয়া কুলাইতে পারতা না, তুমি চেষ্টা করে পাইতা না। দিতে হবে আল্লাহ, ঠিক কিনা কও? এখন শয়তানকে আল্লাহ দিছে নাকি দিছে না? তো শয়তানে দরখাস্ত দিলে যদি মন জোর হয়, তাহলে আমরা মোমেন মুসলমান, আমরা দরখাস্ত দিলে তো বাইক নিয়ে দিয়া ওনার কথা, ঠিক কিনা কও? দেয় তো, আমরা না বুঝি না কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তা? মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতেছে, আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল। এই কথা কি আপনাদের এলাকায় হয়? আরে কথা কয় না? আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না? তো হুজুরে দোয়া করছে, আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল। তো এক ফলায় বইয়া রয়েছে মাহফিল, তো মনে মনে কয় আব্বায় না নাই, আম্মায় তো আছে দুনিয়া। এবিডিরে কমলাই না খাওয়াই না, রহিমানগর তাই না, ওদের বিডিরে কমলা খাওয়াইছি, আঙ্গুর খাওয়াইছি। তো হুজুরে দি কয় আব্বা আম্মায় দোয়া করলে কবুল, আব্বাই না মারা গেছে, আম্মা তো আছে। আচ্ছা 12টা বছর ধরে হয়েছে বিয়া করছি, একটা বাচ্চা কাচ্চা সুইটটা সাইটটা এখন পর্যন্ত হইলো না, এবারে দোয়া করলে তো কালবারটা করতেছে গা। আচ্ছা বাইক গেলই না, বাইক গিয়াতে রাইতে 12টার সময় লাগছে, আম্মা আম্মা কয় কি তারে, কয় কি তারা না নাগাইশের ফিসা বাইসির কাফিলা বাড়ি। হুজুরি দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, তোমারে কম খাওয়াই, লিচু খাওয়াই না তোমারে, তুমি আঙ্গুর খাইছো না, তুমি সব ফল টল খাও, তোমার দি বিদেশি কম্বল বেটা এনে কিনে দিলাম, তুমি যে আরাম করে হইতে থাকো। কুদুরে যখন দোয়ার সময় হয়, কুদুর দোয়া করলে তো কারবারটা কোথাছে গিয়া, তুমি দোয়া করলে তো দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা হইছে না হনো, তুমি দোয়া করতে সমস্যাটা কিতা? মায় আসিল আবার একটু রসিক, এমনি বুদ্ধি টুদ্ধি বালা। মায় কয় আরে তোর গড় হইব করতে, ওইলে তোর বউয়ের গড় হয় না হইব। তো এই দোয়াটা করতে তোমার সমস্যা কিতা? আসলে আমিও খেয়াল করলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? মায়কে আজকে দোয়া তে আজ্জার বউয়ের লোকে না ঘুমাইয়া ঘুমাইছে গিয়া মাল লোকে দিয়া, আমার লোকে কথা কয়, কতক্ষণ পরে মা ঘুমাই গেছে গা, তে আর ঘুমায় না। তে আম্মাই দি কইল যে দোয়া করবো, কি দোয়া করে এটা শোনার দরকার আছে। 12 বছর ধরে দোয়া নাই, আজ কি দোয়া করে এটা জানা দরকার আছে, আমার এটা দায়িত্ব আছে। তে করে কি তা খেতার নিচে মাথা দিয়া একটু ফরে ফরে আলগি দিয়া চায় আম্মাই উঠছে নি, কতক্ষণ ফরে দেখে যে ঠিক ঠিক এবেডি উঠছে, তে মাথাটা বার করিয়া লাইট না জ্বালাইয়া সাইয়া রয়েছে। এবেডি কি করে দেখে যে এবেডি অজু কইরা সেরা তাহাজ্জতের জায়নামাজ বিছাইয়া তাহাজ্জত পড়ছে, ফইরা সেরা আল্লাহর লগে কথা কয় গুনগুন কইরা, তে কান খাড়া কইরা রাখছে, কি কয় হুন, সুবহানাল্লাহ কয় না রে? মা
এবার হাত বাড়াইলেন আল্লাহর দরবারে, এবার কান্দে আর কয় আল্লাহ, ও আল্লাহ, আমিও কইলাম না, তুমিও দিলা না। দেখুন মাহফিলও বেলি গেছিল কাফিলা বাড়ি, নাগাইশের হিসাব বিলে কেড়া, এবার আইয়া একটা ফেস লাগাই দিয়া গেছে। তে আইয়া কবেন হুজুরে কইয়া গেছে মায় দোয়া করলে বিলে কবুল হয়। তে তো এতদিন এটা জানছ না, আমারে ধরছ না, কালকে রাত্রে শুই নাইসা আমারে আইয়া ধরছে। আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিবাই দিবা। তে বড় আশা কইরা আমারে ধরছে, তে আবার আমার আঙ্গুর টাঙ্গুর খাওয়ায়। তুমি কইলাম ইয়া করো না, দোয়াটারে ফেরত দিও না, তারে বাচ্চা একটা দিবাই দিবা। আচ্ছা শোনো, যদি ভালো বাচ্চা দিতে না পারো, তোমারে গোপনে জানাই রহিতে এখন ঘুমাই রইছে, তোমারে গোপনে কইতে আসি, আতুরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া তারে বুঝ দিয়া দেও, যেন তে কইতো না পারে চাইছে পাইছে না, তুমি যে রকম একটা দাও। তে শুনে নি দেখো মা দোয়া লাগতো না, তো দোয়া লাগতো না, খেতা কথা চালাও লাগতো না, এতে বুঝি আমরা কখনো ছুটে সেটা নাই আইও, এটি দোয়া। তুমি আতুইরা ল্যাংরা কানা কুইরা এতে হাসরাই বগড়াইতা লাগতো না, ছুটে সেটা হয়তো আমরা কখনো নাইতে সকলে রয় না, ইত্যা হুদ্দু যাই চলো খেতা কথা চলো, দোয়া লাগতো না। সব হারাল্লা কয় না, দাও মা চোখের পানি ছেড়ে দিলেন। মা ডাক দেয়া কয় সন্তান রে, ও সন্তান, আমি আগের দিনের মহিলা, আমি তো লেখাপড়া করি নাই, আমরা সময় মহিলা মাদ্রাসা আসিল না, ওখানে না মহিলা মাদ্রাসা হয়েছে, মাইয়া ফানে বেড়াইয়া আলেমা হয় হাফেজা হয়। আমরা সময় মক্তব আসিল রে, নোয়াখালীর হুজুরাইয়া মক্তব পড়াইতো, কোরআন শরীফ সবক লইলে বিয়া দিয়া লাইতো। আমার বিয়ে হইয়া গেছে গা আগে আগে রে ফুট, আমি এত কিছু শিখছি না, কেমনে দোয়া করণ লাগে আমি কি জানিনি, আমি মূর্খ বেরিয়ায় যেটা মুহে দিয়ে এইটা আইসে এইডে কইছি। তুই মন খারাপ করিচ্ছা রে ফুট, তুই বুঝস নাই আমি বুঝ জ্বালাইছি, আমি সাউন্না যেমন তেমন, আমি সাউন্নার বুঝ বেশি ভালো না রে, আমি মূর্খ মানুষ চাইতে জানি না, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করবে না। আমি বুঝ কইরে চাইছি তোর টেনশনের দরকার নাই, আমি চাইছি শুধু কইরা আল্লাহ দিব বড় কইরা। ঘটনা আর একটা মনে পড়ছে, এটা কি কইলিটা কষ্ট হইতে আছে, আমার মনে আরো 3-4 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, কোনো সমস্যা আছে? আপনারা বোয়ার তারা উঠতে লাগবে, উডার তারা উঠতে লাগবে, কেডায় আটে ছাইয়া রাখবি, টান দিয়ে হাসান দিয়ে হতাই নেই আল্লাহ যা করে। আর হগল বলা মার হাবা কয় না রে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম, আনাস থেকে অনেকগুলো হাদিস বর্ণিত। আনাস একদিন কয়, শোনো 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 পৃথিবীর মানুষ শোনো, 10টা বছর আমি নবীর খেদমত করছি, জীবনে কত ভুল করছি রে, জীবনে আমার নবী একটা ধমকও দিছে না। সুবহানাল্লাহ, আমি কত ভুল করছি, নবীজি জীবনে আবার একটা ধমক দিছে না। কি নবী রে, শুধু শুধু আল্লাহ বলে নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আপনি যদি মজা করে পড়তে পারেন, আপনি চোখের পানি বাইন্দেও রাখতে পারবেন, কারণ এই আয়াতটার ভিতরে আল্লাহকে মধু মাখাই রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার আয়াতটা। হ্যাঁ, আমরা দুনিয়ার সকল খেয়াল ছাইড়া দিয়া, বাড়িঘরের চিন্তা ফালাই দিয়া, মনোযোগ দিয়া, একেবারে মনের কান লাগাইয়া আমরা মজা করে পড়ি দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার একটা জায়গা নাই যেই জায়গাটায় আমার নবী রহমত না রে। আমার নবী রহমত গোটা উম্মার জন্য, গোটা মানুষের জন্য, গোটা ধরনের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত, ঠিক কিনা? এই নবীজির 10 বছরের খাদেম আনাস, সুবহানাল্লাহ কয় না? 10 বছর খেদমত করছে আনাসে। নবীজি একদিন ডাক দেখো, আনাস কই রে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে আছি। খুব খেয়াল। কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে আছি। কয় আনাস আমার কাছে আয়। আনাস কাছে আসছে। আসার পরে নবীজি কয়, আনাস রে, ও আনাস, তোর কিচ্ছু চাইতে মন্ডায় কয়নি, তুই এখন আমার কাছে চা। আল্লাহ আমার অনুমতি দিছে যে যা চাইব আমি কইলে বিলে আল্লাহ দিয়া দিব। নবীরা কইলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক ডাক আনাস রে, ও আনাস, কি চাইবি চা, চাইতে দেরি কবুল হইতে দেরি নাই রে আনাস। আনাস চুপ মেরে বসে আছেন, নবীর দিকে তাকায় না। নবী কয়, আনাস ক ক ক, তাড়াতাড়ি বলে ফেল, কি চাস তুই আমার কাছে চা। এবার আনাস মাথা উঠাইছে, তাকাইয়া দেখে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবীজি কয়, আনাস রে কান্দোস কেন? আমি কি তোরে কোনোদিন ধমক দিছি? আমি কি তোরে কোনোদিন মারছি? কেন কান্দোস রে আনাস? কি কারণে কান্দোস আমার কাছে ক। আনাস কয়, নবী গো, আপনি বলছেন যা চাওয়ার চাওয়ার জন্য। আমি কি চাইতাম গো নবী? আপনাকে 10 বছর ধরে দেখলাম, তারপরে আমার তৃপ্তি মিটে না। 10টা বছর আপনার কাছে থেকে দেখলাম, আমার তৃপ্তি মিটে না গো নবী। বারবার মন চায় আপনারে দেখি। কি সুন্দর তার চুল, হালকা হালকা কোকড়ানো। যখন তিনি চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন। মনে হতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, চওড়া তার কপাল। কি সুন্দর তার চোখের পুরো ধনুকের মতো বাঁকা, একসাথে লাগোয়া। কি সুন্দর তার চোখের পাতা, মনে হয় যেন গোলাপি রঙের ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো। সুবহানাল্লাহ কয় না? কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকতেন। মনে হইতো চোখের মাঝে যেন ওই যে চোখের যখন পলক পড়ত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে যেন চোখের গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। ও নবী, আপনার দেখা আমার তৃপ্তি হয় না গো নবী। আপনি বলেন কি চাইবো? চাইতে একটা জিনিস চাই। না নবী, আমার জমানায় আসলো, আমি যদি নবীর জমানায় আসতাম, আমি যদি মরুভূমির বালু হয়ে থাকতাম, আমার নবী আমার উপর দিয়ে হেঁটে যেত। নবী যদি এখন আমার জমানায় আসতো, আমি অপলক নয়নে নবীর দিকে বারবার তাকিয়ে দেখতাম। নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমার জমানায় আসলো না, পোড়া কপাল। আনাস ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি দয়া করে জান্নাতে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আনাসকে বুকের মাঝে জড়াইয়া ধরলেন। ডাক দিয়া কয়, আনাস, ও আনাস, তোর তো বুদ্ধি হইছে কবে রে আনাস? তুই দি সাইসত শুরু কইরা, তুই সাইসত গোলাম হইতে, খাদেম হইতে, কিন্তু সাইসত শুরু কইরা ফাইয়ালাইসত বড় জিনিস। আনাস কয়, বুঝলাম না। কয়, আমার যদি তুই খাদেম হোস, আমি যেই জান্নাতে থাকবো, আমার খাদেম তো সেই জান্নাতে থাকবে। কি কায়দা করে চাইছে, চাইছত ছুটি করে, কিন্তু ভাইয়া গেছে বড় জিনিস।
পাইয়া গেছ বড় জিনিস। নবীর জান্নাত ঢুকালাইলি রে আনাস। নবী যেই জান্নাতে থাকবে, খাদেম ওই জান্নাতে থাকবে। ও আনাস, তোর ভাগ্য বড় ভালো রে, তুই পাইয়া গেছ রে, তুই পাইয়া গেছ আসল জান্নাত। ও ভাই, এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো। কিয়ামতের ময়দানে তিনটা জিনিস সুপারিশকারী হবে। মানুষগুলো যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। কি নাম? কি নাম? আচ্ছা, বয়স্ক মানুষ দে, না উঠলে ভালো আছে, উঠটালাইছে যখন দে, সব ক্ষতি করে লাগে। আস্তে, আর কথা বললেন না, শেষ করে। অনেক ক্ষতি হয়েছে। আপনি 10 মিনিট পরে উঠলেও পারতেন। আমিন কন, জোরে কন, ওর জোরে। ও মুসলমান, গভীর মনোযোগ। 1 সেকেন্ডের জন্য যেন মনোযোগ নষ্ট না হয়। আমরা আমল করে জান্নাতে যাইতে পারবো না রে ভাই। কি আমল করব? খানার ঠিক নাই, নিয়তের ঠিক নাই, নামাজের ঠিক নাই। নবীর জমানায় এক সাহাবা কাবার চতুর্দিক দিয়া ঘুরে আর চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব। এবার সাহাবারা তো, আরিফ বাবারে, এই লোকটা তো যেমনি আল্লাহরে ডাকতে আছে, নিশ্চয়ই আল্লাহ বোধহয় তারে মাফ করে আল্লাহর ওলি বানাই লাইছে। সাহাবারা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা দেখছেন নি কেমনে কানতে আছে রব রব কইয়া, তেতো বোধহয় আল্লাহর ওলি হইয়া গেছে। নবী মুস্কি হাসি দিয়া কয়, আমি যা জানি তোমরা তা জানো না। তে আল্লাহর ওলি হইছে না, জাহান্নামে যাইতে হবে। কই, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? এভাবে হাউমাউ করে কাঁদতেছে, তে আল্লাহরে ডাকতেছে, জাহান্নামে যাবে কেন? এই মানুষটা যেই লুঙ্গিটা পইরা আল্লাহরে ডাকে, এই লুঙ্গিটা সুদের টাকায় কিনা। বলেন নাউজুবিল্লাহ। যেই খানা খাইয়া শরীরে বানাইছে, সবজি খানা তার হারাম খানা। ও মুসলমান, কাপিলা বাড়িতে কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। যখন মসজিদের মিনারে ঘোষণা আসবে, মানুষটা আর নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমরা জিন্দেগি চাই নাকি চাই না? আমরা কি আমল করি বাবা? কি আমল করি? আমাদের আমলের কি ঠিক আছে নি বেড়া? তে ইয়ারব ইয়ারব আল্লাহ আল্লাহ কইয়া সবে বরাতে রাইতে কান্দা গইরাইয়া চিল্লাইয়া জিলাফি লইয়া বাইতাইছে। আইয়া সেটা কান্দাইছে, টুপি যেটা মাথার দিয়া গেছিল এটা সুদের টেহার কিনা। আমরা তারা পাঞ্জাবি যেটা কিনছে এটা সুদের টেহার, আমরা লুঙ্গি সুদের টেহার। হুজুর দোয়া কবুল হয় না। ওইব কেমনে বেড়া? আল্লাহ দেখে না তোরা মসজিদও রাখছে, তোরে তো লাথি দিয়া বাইরে হালানোর কথা, ঠিক কিনা? যেই সুদের আল্লাহ হারাম কইরা দিছে, সেই সুদের টেহা দিয়া পাঞ্জাবি গাও দিয়া তুই মসজিদও ঢুকছাত, তোরে যে লাথি দিয়া বার করে দিছে না, আমরা যে লাথি দিয়া বার করে দিছে না, আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না। আপনি যদি এবার শালটা চুরি করে লইয়া যান, আর এই শালটা গাও দিয়ে এবার দাওয়াত খাইতেন যান, এবারে আস্তে 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 ফিসে দিকে আনতে দিয়া ধরে সেটা অসিব্য, তুই আমার শাল গাও দিয়ে চুরি করে আবার হলো এসব খিচালা কুৎক। আবার আর শাল চুরি করিয়া হেই শাল গাও দিয়া তুই আবার আর বাজ্জার দাওয়াত খাইছি, তোর কলজা কত্তরা আল্লাহর আসমানের নিচে থাইকা আল্লাহর জমিনের উপরে চইলা আল্লাহর নাজ নিয়ামত খাইয়া তুই আল্লাহর লগে বেঈমানি কইরা যেই সুদের আল্লাহ হারাম করছে, তুই আঞ্জা দিয়ে সেই সুদ খাইতে আস। আল্লাহ দেখে না তোরে ছাইরা দিছে, বান্দা হইলে তোরে বাইন্দা ফিটা শুরু করলো, ঠিক কিনা? আল্লাহও ফিট লইল, ফিটা নাকি রে? ওই যে আমরা নবীটা মায়ার নবী যে দোয়া কইরা গেছে, আল্লাহ
আমার উম্মতরে তুমি শাস্তি দিলে দিও, কিয়ামতের ময়দানে যা দেওয়ানের দিও। দুনিয়ার ভিতরে দাউদ নবীর উম্মতের মতো বান্দর বানাইয়া বেজ্জুতি কইরো না। দাউদ নবীর উম্মতরে বান্দর বানাই লাইছে, আল্লাহ নবী জানছে এটা, জান্না কইছে আল্লাহর রাস্তায় এই কামটা আল্লাহ কইরো না। আমার উম্মতরে দুনিয়ায় শরম দিও না গো আল্লাহ, আমার বেজ্জুতি হয়। আমার উম্মতরে শরম দিও না, জাহান্নাম দিলে দিও, তবে উম্মতরে দুনিয়ায় তারে বান্দর বানাইও না, তারে ল্যাংড়া বানাইও না, তার কপালের ভিতরে সুদ খুল লেখো না, তার কপালের ভিতরে চুল লেখো না। এবার একটু একটা সেকেন্ডের জন্য কল্পনা করেন, গত রাইতে আপনি মনে করেন চুরি করেন, সকালবেলা উঠিয়া বাজারও গেছেন, পরে সবাই দেখতে আছে, আপনি তো আর দেখেন না, আপনার আয়না চাইছেন না, সবাই দেখতে আছে, আপনার কপালের ভিতরে লেখা চুর। যদি এইরকম হইতো আমরা এই সমাজটা থাকতাম পারলাম, ওই কথা কেনা থাকতাম পারলাম। ওই আল্লাহ এটা করছে না। আল্লাহ আমরা নবীর ইজ্জতে আমরা ইজ্জত দিছে, ও আপনার নবীর ইজ্জতে আমরা ইজ্জত দিছে। আল্লাহ যদি এমনি লেখতো সুর, তুমি কি করলা? ওই আবার যদি আলগা আলগা লাগতো তো আরো সর্বনাশ। যদি লাগতো ঠেহা সুর, তারপরে যদি লাগতো সুদ খুর, যদি লাগতো বুট সুর, তত কারবার দলা তে 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 ঠিক কিনা কা আল্লাহ দেখে বাচ্চা গেছো, নাহলে সব বুট সুর ধরা খাই নিল। সাংঘাতিক আল্লাহ রে এটা রে। এই ভাই ভাই দয়া করে এরকম করেন না, এরকম করেন না দয়া করে। হ্যাঁ দেখছুন এর দূরে একটা সুইটটা বাচ্চা লই আইছে, তাই ও তাই আইতো চায়, এবার আর আবার মায়া বেশি। মার হাবা কয় না রে, আরে দিয়ে আপনি তাড়াতাড়ি আইয়ার আমিন কর, জোরে কর ভাই। হ্যাঁ কবির খেয়াল, গভীর মনোযোগ। তুমি জান্নাত যাইবা যে হে আমল তো করছো না, উল্টা গোনায় না কইরা রাখছ, তো জান্নাত যাইবা কেমনে তুমি? হাদিস শরীফে আসছে, তিনটা জিনিস তোমারে সুপারিশ করব কিয়ামতের ময়দানে। জাহান্নামের দারোয়ান কি নাম না? আমার কথা কয় না কি না? আহা, এই যে লাল কান টুপি, কেন উঠছো তুমি? এই লাল কান টুপি রে, হাতে চিহ্ন খুললা লাইছে, কমালা লুঙ্গি খুললা লাইছ, নমুনা গাড়াতে উফরি দিয়ে খোলা শুরু করছে, আর দিছে নাই মনা। আমিন কর ভাই। প্রত্যেক দিন মাহফিল হয়, তো এইরকম করেন কেন? বারবার ডাকা লাগবে কেন আপনাকে? আপনাকে কেন ডাকা লাগবে? আপনি কি বেবুজের মানুষ? হ্যাঁ, আমি ছেড়ে দিতে আপনি আপনার জিগের দিবেন, যেহেতু আর কুতুর করেন, আর আপনার দম খাইয়া বন লাগে, গজবের লক্ষণ দেখা দিচ্ছে। ঠিক কিনা কও? আপনি তো ঠিক কন না কি? সবাই কন ঠিক? আমিন কন, জোরে কন। আপনি কিয়ামতের ময়দানে যখন আসবেন, আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান আইয়া ফেস দিয়ে হতাই লাগবে আপনারে, গলায় পায়ে গামছা লাগাই লাইব রে, শিকল লাগাই ফেলবে পায়ে, হেইও হেইও টানতে টানতে তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাইতে আছে। সন্ধ্যার আগে দিয়া ছাগলটা বাই টানতা লইলে দেখবা ছাগলে সারাদিন ঘাস খায় না, যখন তুমি বাত নিবা কি মনোযোগ, আননে যায় না, টাইম না, মনে হয় ঘাস খেয়ে থামা থামা করে লাগবে, ওই একটা ভাব। সারাদিন দেখাইছ তখন এটা করে তীরে ছাগলের খাইছ, এটা খালি খুঁড়ি দিয়া রাখে, আইতো চায় না। এর লাগে ছাগলটারে যেমনি টাইনা টাইনা আনন্দ লাগে রে। তুমি তো জাহান্নাম কি জিনিস বুঝ জ্বালাইছো, তুমি জাহান্নাম যাইতা চাইতা না। জাহান্নামের দারোয়ান তোমারে টাইনা টাইনা তোমারে নিয়ে যাবে জাহান্নামের দিকে। এমন সময় তুমি দেখবা জাহান্নামের দারোয়ান যে আব্দুল মালেক, এবারতে আরো মোড়া, এবারতে আরো তাজা, এবারতে আরো লম্বা, এবার চাইতে আরো শক্তিশালী, মালিকের চাইতে একজন ইয়া সামনে দিয়া দাঁড়াইছে। দাঁড়াই এই আমরা কাফিলা বাড়ির কুদ্দুস ভাই সামনে বেড়ায়, কহ
কয়বারে কই নিতে আসো? আল্লাহ কইছে জাহান নাম নিতে। সামনে তো শহর, হন সামনে তো শহর দেখবে, হন কি চালান দেখবে শহর। জাহান নামের দারোয়ান আব্দুল মালিক কইব ভাই ধমকাধমকি করেন কীর্তেন কেডা আপনি? কয় কেডা তোর লগে কোন? জাহান নামের দারোয়ান কইব আপনি এরকম শুরু করছেন কি রে আমারে? আমি কি নিজের তে নেইনি? আল্লাহ কইছে নিতাম, আপনি আমারে ধমকাধমকি করেন কীর্তেন? আপনি আমারে মারতেন ধরছেন কীর্তেন? আল্লাহ ডাক দেখবো কেডার এইটা? আব্দুল মালিক কইব আল্লাহ সান্না আমার যেই দমক দেয় চোখ ফাঁক দেয়, ঘুষি কাছে নেয়, অহনো দিছে না, মনে হয় খিট চালাইব না চাললে। আব্দুল এই যে এই কুদ্দুস